চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং জাজ নুরুল ইসলাম খান নাঈম। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই যে আন্তর্জাতিক বডি বিল্ডিংয়ে বাংলাদেশ নিয়ে কেমন আশাবাদী আপনি? আসলে বাংলাদেশের হলো বডি বিল্ডিং অনুকূলে যেমন সব দেশে কিন্তু সব ইভেন্ট বা খেলা হয় না, মানে ডেভেলপ করতে পারে না, কিন্তু বাংলাদেশে যেমন ক্রিকেট ডেভেলপ করেছে সেরকম বডি বিল্ডিংও ডেভেলপ হচ্ছে। কারণ বাংলাদেশ বডি বিল্ডিংয়ের অনুকূলে, সুতরাং বাংলাদেশে আমাদের অনেক অ্যাথলিটেই ইন্টারন্যাশনালভাবে ভালো রেজাল্ট করেছে। যেমন ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান বডি বিল্ডিং, আইএফবিবি প্রো লিগ, এই সব খেলায় এবং সেরু ক্লাসিক সহ সব বডি বিল্ডিং কম্পিটিশনেই ইন্টারন্যাশনালভাবে ভালো রেজাল্ট করেছে। এবং আমাদের যদি পৃষ্ঠপোষকতা এবং এদের এই প্লেয়ারদের বিদেশে যাওয়ার সব রকম সহযোগিতা পায়, আমার মনে হয় বাংলাদেশ অচিরেই ভালো একটা অবস্থানে যেতে পারবে। আচ্ছা, মুসলিম বিশ্বে বডি বিল্ডিং এর জনপ্রিয়তা এখন কেমন? আসলে আমরা বডি বিল্ডিংটা বাংলাদেশে যখন শুরু হচ্ছিল তখন একটু অনেকের নেগেটিভ ধারণাও ছিল এক সময়। আসলে দেখেন, বডি বিল্ডিংটা মুসলিম বিশ্বে এখন ব্যাপক হারে এবং ভালোভাবেই হচ্ছে। আপনি জেনে থাকবেন, সৌদি আরবে এই কিছুদিন আগে আইএফবিবি প্রো লিগ হলো এবং সামনে নভেম্বরের 27, 28, 29, 30 এবং ডিসেম্বরের 1 তারিখ 5 দিনব্যাপী আইএফবিবি বডি বিল্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সেটা কিন্তু ওখানে হচ্ছে, সৌদি আরবে হচ্ছে। তার মানে মুসলিম কান্ট্রি যেগুলো আছে ডেভেলপমেন্ট, যেমন ইরান, ইরাক, কাতার, পাকিস্তান সহ যত মুসলিম কান্ট্রিতেই কিন্তু বডি বিল্ডিংটা ব্যাপক হারে মানে জনপ্রিয়তা পাচ্ছে এবং দিন দিন ডেভেলপ হচ্ছে। সেই ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এখানেও কিন্তু খুব মানে জনপ্রিয়তা হচ্ছে এই বডি বিল্ডিং। আচ্ছা, দেশে কেমন আসলে জিম ও বডি বিল্ডিং অ্যাথলেট রয়েছে? দিন দিন বাংলাদেশে জিম হচ্ছে, কারণ যত বডি বিল্ডিং কম্পিটিশন হবে তত প্লেয়ার আসবে এবং বডি বিল্ডিংয়ের প্রতি মানুষ উৎসাহ বোধ করবে। সেই ক্ষেত্রেই এখন প্রতি মাসেই 2-3টা জিম কিন্তু উদ্বোধন হচ্ছে। তার মানে সারা দেশে গ্রামগঞ্জে থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় এখন জিম হচ্ছে এবং দিন দিন জিম হচ্ছে এবং পর্যাপ্ত প্লেয়ার আমরা পাচ্ছি। যে কোনো কম্পিটিশনে গেলেই দেখবেন যে অন্য খেলার থেকে এই খেলায় এখন অনেক প্লেয়ার পার্টিসিপেট করতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি এটা পর্যাপ্ত কিনা, কি মনে হয়? মানে আস্তে আস্তে যেহেতু ডেভেলপ হচ্ছে, একসময় তো প্লেয়ার বডি বিল্ডিংয়ে পাওয়া যেত না, কিন্তু এখন রুট লেভেল থেকেও, মফস্বল থেকেও, যেমন থানা পর্যায়ে থেকেও কিন্তু প্লেয়ার উঠে আসছে। আর ব্যাপকভাবে প্রচারের কারণে ডেভেলপ হচ্ছে। এখন মোটামুটি বাংলাদেশে ব্যাপক জিমও হচ্ছে এবং বডি বিল্ডারও তৈরি হচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা যদি দেখি যে বর্তমান সময়ে বডি বিল্ডিং জাজিং নিয়ে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে এবং পজিটিভ নেগেটিভ দুটাই রয়েছে। এটার পেছনে আসলে কারণ কি আছে বলে আপনি মনে করেন? আসলে এই অ্যাথলেটিক সুবল মনোভাব যদি থাকে প্লেয়ারদের, তাহলে এরকমটা হয় না। কিছু প্লেয়ার আছে যাদের মানে অ্যাথলেটিক সুলভ মনোভাব থাকে না, যেমন সে ফার্স্ট হয় সব সময়, একবার সেকেন্ড হলো, সে মনে করলো যে হয়তো সে ফার্স্ট হতে পারত। এই ধরনের কিছু নিয়ে আবার আমি বলবো মানে আমাদের দেশে জাজরাও অনেক মানসম্মত জাজ রয়েছে, তারপরেও তাদের পড়াশোনা এবং সব মিলে একটা ভালো অবস্থানে ইনশাল্লাহ আমরা সামনে পাবো। এবং অ্যাথলেটদের বলবো, আপনারা মানে অ্যাথলেটিক সুলভ মানে আচরণ করুন এবং ভালো মনোভাব রাখুন, তাহলে ইনশাল্লাহ এভাবে হবে না আর কি। সামনে বডি বিল্ডিং কম্পিটিশন রয়েছে, সো অ্যাথলেটদের প্রতি আপনার আসলে কি পরামর্শ থাকবে? মানে অ্যাথলেটদের প্রথম হলো ডেভেলপমেন্ট, ডেনসিটি, সিমেট্রি, এগুলা সব মিলে পোজিং অ্যাথলেটরা সব জানে। তা জানলেও তারা তাদের বেস্ট ট্রাই করে এবং বেস্ট করে তারা স্টেজে আসবে এবং খেলা করবে এবং অ্যাথলেটিক মনোভাব সম্পূর্ণ হয়ে আসবে, হ্যাঁ, যাতে তারা বেস্ট ট্রাই করে এবং ভালো রেজাল্ট করতে পারে।
আচ্ছা, বডি বিল্ডারদের আসলে কাজের সুযোগ কেমন রয়েছে? বডি বিল্ডারদের কাজের সুযোগ ব্যাপক হয়েছে। একসময় বডি বিল্ডিংয়ে এডুকেটেড পারসন খুব কম পাওয়া যেত। ইদানিং কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষ কিন্তু বডি বিল্ডিংয়ে ঢুকছে এবং এডুকেটেড পারসন এখন অ্যাভেলেবেল ঢুকছে। এখন তারা কিন্তু কাজও পাচ্ছে। যেমন বাংলাদেশে অ্যাভেলেবেল জিম হচ্ছে, 5 স্টার সমমানের হোটেলগুলোতে কিন্তু জিম রয়েছে, সেখানেও জিমে ইনস্ট্রাক্টর হিসাবে পাচ্ছে এবং বহির্বিশ্বে, আন্তর্জাতিক বিশ্বেও বিভিন্ন দেশে কিন্তু আমাদের দেশের ছেলেরা ওই দেশে জিমে ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করছে এবং ভালো মানের বেতন পাচ্ছে। আমাদের দেশেও এই ক্যাটাগরির জিমগুলাতে ভালো লেভেলের মানে বেতন দিচ্ছে এবং তারা এই কাজের সুযোগ সুবিধা পাচ্ছে। সো কোন ধরনের লোক আসলে জিমে বেশি আসে বলে আপনি মনে করেন? আসলে এখন তো মানে টিনেজ যারা তারাই বেশি আসে। তারপরেও এখন মানুষ সবাই স্বাস্থ্য সচেতন এবং আবাল বৃদ্ধ বনিতা মানে কম বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জিমে আসে। জিম করার এখন প্রবণতা বেশি। এই মানে করোনার পর থেকে দেখেছি যে জিমের প্রতি মানুষের ঝোঁক অনেক বেড়েছে এবং জিম যত হচ্ছে মানে মানুষ ভর্তিও তত হচ্ছে। আচ্ছা, জিমে মেয়েদের অংশগ্রহণ কেমন দেখছেন? হ্যাঁ, মেয়েদের একসময় তো জিমে আসলে মেয়েদের পাওয়াই যেত না। এখন পর্যাপ্ত মেয়ে মানে পুরুষের পাশাপাশি মেয়েদের অংশগ্রহণ ব্যাপক হারে বাড়তেছে। মানে সবাই এখন ফিট রাখা এবং স্বাস্থ্য সচেতন, সুতরাং মেয়েরা জিমে যথেষ্ট পরিমাণ আসছে। আমাদের এখন যদি আপনি বলেন যে 60 জন পুরুষ আসলে 40 জন মহিলাই বা মেয়ে আসে। আচ্ছা, কোন বয়সের মেয়েরা বেশি জিমে আসছে? আসলে দুটা শ্রেণীর মেয়েরা বেশি আসে, যে যারা বেশি মোটা তারা চিকন বা ফিটনেস হওয়ার জন্য আসে এবং যারা বেশি চিকন তারা একটু ফিট হওয়ার জন্য যেটা আসে, কিন্তু এখন সব বয়সের মেয়েরাই আসে। আচ্ছা, আপনার জিমগুলোতে সব ধরনের তো ব্যবস্থা রয়েছে, কি কি ব্যবস্থা রয়েছে? আমাদের জিমগুলোতে আমি যে জিমগুলো দিয়েছি সেগুলো এমন ব্যবস্থা করেছি যে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো বয়সের যে কোনো মহিলা পুরুষ যে ব্যায়াম করতে পারবে। কেউ যদি চায় যে মেয়েরা আলাদা করবে, আমরা আলাদার ব্যবস্থা রেখেছি। কেউ যদি বলে যে কম্বাইন করবে, সে কম্বাইন্ডের ব্যবস্থা আছে। সুতরাং একটা মেয়ে বা ছেলে সে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সব ধরনের জিম করতে পারবে, স্টিম বাথ সহ সব ধরনের ব্যবস্থা রেখেছি। লোকেশনটা কোথায়? লোকেশনটা হলো একটা আমাদের আছে মতিঝিল সাউথ পয়েন্ট ফিটনেস জোন, আরেকটা আছে যাত্রাবাড়ির ডায়মন্ড জিম, আর আরেকটা জিম রয়েছে হলো গেন্ডারিয়াতে ডায়মন্ড নগর ব্যায়ামাগার। এর মধ্যে পুরুষ মহিলা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে আমরা জিমটা করেছি, যেহেতু মেয়েদের যারা মেয়েরা শুধু মেয়েদের করতে চায় তাদের তো ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আর আগামীতে আর কোথায় কোথায় কোন লোকেশনে আসলে আপনার জিম দেওয়ার পরিকল্পনা রয়েছে? আসলে আমরা তো মানে পুরান ঢাকায় যেহেতু লোকজন বেশি থাকে, লোক বেশি অ্যাভেলেবেল, তারা এখন স্বাস্থ্য সচেতন আমরা পুরান ঢাকা কেন্দ্রিক দিয়েছি। এরপরে আমরা সারা দেশেই জিম দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, বিশেষ করে মফস্বল এলাকায় হোক, ঢাকার বাইরেও আমরা জিম এই সাউথ পয়েন্ট ফিটনেস জোন দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। যারা এখন নতুন জিমে ভর্তি হতে চান তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? যারা নতুন জিমে ভর্তি হতে চান তারা আগে জিম দেখবেন, জিমের সঠিক মানে ইনস্ট্রুমেন্ট আছে কিনা, যে ইনস্ট্রুমেন্টগুলা বাইরের ইনস্ট্রুমেন্ট যেটা পরিপূর্ণ আছে কিনা, এবং ওই জিমে ফিটনেস ট্রেনার মানে কোয়ালিফাইড কিনা, এবং জিম পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, এবং তার সাপোজিশন, জিমের কিন্তু একটা সাপোজিশনের ব্যাপার আছে, সাপোজিশন সুন্দর কিনা, পরিবেশ সুন্দর কিনা, এইসব জিমে ভিজিট করে যে জিম তাদের সুন্দর এবং কোয়ালিফাইড ট্রেনার আছে সেখানে ভর্তি হওয়াটাই বেস্ট হবে। আচ্ছা, যারা কোয়ালিফাইড ট্রেনার রয়েছেন তাদের আসলে কি কি বেসিক থাকা দরকার, বা একটা কোয়ালিফাইড ট্রেনারদের কি কি গুণাবলী থাকা প্রয়োজন? আসলে একজন কোয়ালিফাইড ট্রেনারের তো সে জিম সম্বন্ধে সব ওয়ার্কআউট করার যোগ্যতা থাকতে হবে এবং নিউট্রিশনেরও তার মেধা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে এবং পড়াশোনা করতে হবে। সব মিলিয়েই কিন্তু একজন ট্রেনার। সুতরাং তাকে এই যে আমাদের মানে বডি বিল্ডিং যে কম্পিটিশন চলে এই সম্বন্ধেও তার সম্পূর্ণ ধারণা থাকতে হবে। সবচেয়ে ভালো হয় তারা যদি ভালোটা রেজাল্ট করে তাহলে কিন্তু তার মধ্যে সব গুণাগুণ এসে যায়, কোন মাসেল কি গেইন করতে হয়,
কোন মাসেল কী করতে হয় সে সব জানে, এবং পাশাপাশি নিউট্রিশন তো বললামই, এটার সম্বন্ধে ভালো তার দক্ষতা এবং জ্ঞান থাকলেই সে একজন পরিপূর্ণ সফল ট্রেনার। আচ্ছা, বেশ দারুণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ, আপনাকেও শুভকামনা। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।